এই দেরি কেন? আর কেউ আসবে না? আপনাদের তো অনেক স্টুডেন্ট। আচ্ছা, গতদিন যে সূত্রগুলো দেখে আসতে বলছিলাম দেখছেন? সবাইরে বলতেছি যে পর্যন্ত দেখে আসতে বলছিলাম। ম্যাথ করানো শুরু করব। গতদিন এই ম্যাথটা পড়েন তো কি দেওয়া আছে কিছু বোঝা যায় কিনা? স্যার একটু রেকর্ড পারমিশন দিন। কাকে দিতে হবে তাই বলেন। এমডি তাইজুল ইসলাম স্যার। দিছি। আচ্ছা দেখেন তো এই ম্যাথটা কি আছে বোঝা যায় নাকি এক্সাম্পল দিয়ে? একটু পড়েন কেউ, নাহলে আমি পড়বো। আমি পড়লে তো আপনারা বুঝলেনই না কিছু। দেখেন একটা গ্রুপ অফ পাইল দেওয়া আছে। কি দেওয়া আছে? গ্রুপ গ্রুপ অফ অফ পাইল। পাইল দেওয়া আছে। কয়টা? টোটাল 9টা পাইল দেওয়া আছে। একটা পাইল থেকে আরেকটা পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে 1.2 মিটার। স্যার এখানে একটা স্ক্রিনে একটা ইয়ে আসে, প্লিজ মুভ ওইটা। পরেই করলি ওই যে পরে দিতে গেছিলাম তো এই জন্য। আচ্ছা, সেটা 9টা পাইল আছে। প্রতি সারিতে 3টা করে, 3 ত্রিকে 9টা পাইল। একটা পাইল থেকে আরেকটা পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 1.2 1.2 মিটার। মিটার। টোটাল পাইলের লেন্থ হচ্ছে 6 আর 4 10 মিটার। কতটুকু? টোটাল পাইলের লেন্থ এই দেখেন রাইট সাইডে কত হয়? 10 মিটার। 10 মিটার। দেখেন দুইটা লেয়ারের সয়েল আছে। কয়টা লেয়ারের সয়েল আছে? দুইটা। দুইটা লেয়ারের। 1 নাম্বার লেয়ারে মিডিয়াম ক্লে, 2 নাম্বার লেয়ারে স্টিপ ক্লে। 1 নাম্বার লেয়ারের হাইট হচ্ছে 8 মিটার, 2 নাম্বার লেয়ারের হাইট হচ্ছে 2 মিটার। 1 নাম্বার লেয়ারের হাইট কিন্তু এই পর্যন্ত, দেখেন এই যে এই পর্যন্ত। আর 2 নাম্বার লেয়ারের হাইট আছে তার নিচের টুকু। 1 নাম্বার লেয়ারের হাইট হচ্ছে এই যে এই পর্যন্ত, 2 নাম্বার লেয়ার হচ্ছে তার নিচের টুকু। 1 নাম্বার লেয়ারের হাইট হচ্ছে এই পর্যন্ত, 2 নাম্বার লেয়ার তার নিচের টুকু। এই গেল আছে 1 নাম্বার, 2 নাম্বার লেয়ার। 1 নাম্বার লেয়ারের হাইট নিচে পর্যন্ত, উপর পর্যন্ত। স্যার নিচে পর্যন্ত মানে কি 2 মিটার বোঝাচ্ছে ওইটা? এই যে নিচে পর্যন্ত মানে যে কোন থাকতে পারে। আমার পাইল আছে 2 মিটার জুড়ে। এরপরে দেখেন প্রথম 8 মিটার হচ্ছে 1 নাম্বার লেয়ার। এরপরে যে সয়েল সেটা 2 নাম্বার লেয়ার। 2 জি নাম্বার স্যার। লেয়ারে 2 মিটার জায়গা জুড়ে আমার পাইল আছে। 2 নাম্বার লেয়ারে 2 মিটার জায়গা জুড়ে আমার পাইল আছে। পাইলের ডায়া দেয়া আছে কত? 0.4 মিটার। পাইলের ডায়া দেয়া আছে 400 মিলিমিটার বা 0.4 মিটার। আরেকটা জিনিস দেয়া আছে, and raise due to seasonal change। বলা রয়েছে সিজনাল চেঞ্জের জন্য এই যে ওয়াটার সারফেসটা দেখেন, টপ থেকে 2 মিটার নিচে ওয়াটার সারফেস আছে, ওয়াটার টেবিল আছে আর কি। টপ থেকে 2 মিটার নিচে ওয়াটার টেবিল আছে। টপ থেকে 2 মিটার নিচে ওয়াটার টেবিল আছে। এইটা বর্ষা সিজনে একেবার সারফেসে চলে আসে। এইটা বর্ষা সিজনে একেবার সারফেসে চলে আসে, অর্থাৎ এই জায়গা যায়। বর্ষা সিজনে এইটা এইভাবে সারফেসে চলে আসে। আমার এই পর্যন্ত পানি থাকে, কিন্তু বর্ষার মৌসুমে এইটা সারফেসে চলে আসে। বর্ষার মৌসুমে সারফেসে চলে আসে। এবার দেখেন 1 নাম্বার লেয়ার আর 2 নাম্বার লেয়ারের সয়েলের প্রপার্টি দেখি। 1 নাম্বার লেয়ারে সয়েলের প্রপার্টি এসইউ, আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল 40 কেপিএ। এসইউ আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল 40 কেপিএ। 5 প্রাইম সিএস, 5 প্রাইম সিএস 30 ডিগ্রি। গামা স্যাট 18 কিলোনিউটন পার মিটার কিউব। গামা স্যাট কি জিনিস? স্যাচুরেটেড সয়েল যেটা। স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ সয়েল কিলোনিউটন পার মিটার কিউব। স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ সয়েল। এরপরে ওসিআর, ওভার কনসোলেশন রেশিও। ওসিআর মানে কি? ওভার কনসোলেশন রেশিও, প্রি কনসোলেশন প্রেসার বাই ওভারবার্ডেন প্রেসার। এটা কত? 2। প্রি কনসোলেশন প্রেসার বাই ওভারবার্ডেন প্রেসার। অর্থাৎ আমাদের এই গ্রাউন্ড সারফেসে অথবা এই সয়েলে বিল্ডিং কনস্ট্রাকশন বা ব্রিজ হোক যেটাই হোক, কনস্ট্রাকশনের আগে যে পরিমাণ প্রেসার ছিল আর পরে অতিরিক্ত যে পরিমাণ প্রেসার আছে, এই দুইটার রেশিওকে বলতেছি আমরা ওভারবার্ডেন প্রেসার রেশিও। ওসিআর ইকুয়াল টু 2। এই দুইটা ইকুয়াল টু 2। এরপরে আছে কি? 2 নাম্বার লেয়ারে এসইউ, আনড্রেন শেয়ার স্ট্রেংথ অফ সয়েল, এসইউ ইকুয়াল টু 90 কেপিএ। 5 প্রাইম সিএস মানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 28 ডিগ্রি। গামা স্যাট 28.5 কিলোনিউটন পার মিটার কিউব। ওসিআর ওভার কনসোলেশন রেশিও 2 নাম্বার লেয়ারে হচ্ছে 5। 2 নাম্বার লেয়ারে হচ্ছে 5।
দেখেন এখন কি বের করতে বলছে? বের করতে বলছে এই ৯ টা পাইলে ম্যাক্সিমাম কতটুকু লোড ক্যারি করতে পারবে। ক্যালকুলেট দ্য অ্যালাওয়েবল লোড ক্যাপাসিটি ফর ফ্যাক্টর অফ সেফটি 3। অ্যালাওয়েবল ফ্যাক্টর অফ সেফটি 3 ধরে ম্যাক্সিমাম কতটুকু লোড ক্যারি করতে পারবে। ফ্যাক্টর অফ সেফটি 3 ধরে ম্যাক্সিমাম কতটুকু লোড ক্যারি করতে পারবে। ফ্যাক্টর অফ সেফটি 3 ধরে ম্যাক্সিমাম কতটুকু লোড ক্যারি করতে পারবে এটা বের করতে হবে। এরপরে আসেন জিওমেট্রিক প্রপার্টি। জিওমেট্রিক প্রপার্টি। জিওমেট্রিক প্রপার্টিটা কি? প্রথমে আমরা আমাদের এই যে বললাম এই পাইলে ২ ভাবে স্ট্রেস অ্যানালাইসিস করা হয়। গত দিনের লেকচার এইজন্য দেখতে বলছিলাম। একটা হচ্ছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস, একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। আর এই টোটাল স্ট্রেস অ্যানালাইসিস এবং ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস এইটাও আবার ২ ভাগে ভাগ করা যায়। টোটাল স্ট্রেস অ্যানালাইসিসটা ২ ভাগে ভাগ করা যায়। ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিসকেও আবার ২ ভাগে ভাগ করা যায়। যেমন টোটাল স্ট্রেস অ্যানালাইসিস এর মধ্যে ২ ভাগ হচ্ছে, প্রথম ভাগ একটা হচ্ছে কি? একটা হচ্ছে আপনার আ আ টোটাল গ্রুপ ফেইলিউর মোড, আরেকটা আছে সিঙ্গেল পাইল ফেইলিউর মোড, আরেকটা আছে গ্রুপ পাইল ফেইলিউর মোড। এখন দেখি সিঙ্গেল ফেইলিউর মোড কি? এই একটা পাইল যদি ইন্ডিভিজুয়াল আলাদা, আলাদা কাজ করে, আলাদা, আলাদা মানে প্রতিটা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি কত? অর্থাৎ একটা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি কত? সেইটা বের করে আমরা ৯ দিয়ে যদি গুণ করি তাহলে তাকে বলে আছে সিঙ্গেল পাইল ফেইলিউর মোড। আর যদি এই যে ৯ টা পাইল, এই যে ৯ টা পাইল দেখেন আলাদা, আলাদা আছে। ৯ টা পাইল আলাদা, আলাদা আছে। এই ৯ টা পাইলকে যদি আমরা একটা পাইল হিসেবে কনসিডার করি, কি হিসাবে? একটা পাইল। এই যে এরকম একটা, এই ৪ কোণ একটা পাইল। যে এই টোটাল পাইলটা, টোটাল ৯ টা পাইল একটা পাইল হিসেবে, সয়েলের একটা লেয়ার হিসেবে কাজ করতেছে বা কংক্রিটের একটা ব্লক হিসেবে কাজ করতেছে। তাহলে যেটা হয় সেটা আছে গ্রুপ পাইল ফেইলিউর মোড। এখন প্রথমে আসি এই যে পাইলগুলো আছে এর প্রপার্টি হিসাবে বের করি। সিঙ্গেল পাইল ফেইলিউর মোডে একটা পাইলের পেরিমিটার কত হবে? সিঙ্গেল পাইল ফেইলিউর মোডে সিঙ্গেল পাইলে একটা পাইলের ডায়া দেয়া আছে ডি ইকুয়াল টু ০.৪ মিটার, তাহলে পেরিমিটার ইকুয়াল টু পাই ডি। পাই ডি ইকুয়াল টু 1.26 মিটার। আর সারফেস ফ্রিকশন আছে পাই ডি স্কয়ার বাই 4। সারফেস ফ্রিকশন আছে পাই ডি স্কয়ার বাই 4 0.0126 মিটার স্কয়ার, 0.0126 মিটার স্কয়ার। এরপর আছে গ্রুপ পাইল। এরপর আছে কি? গ্রুপ পাইল। গ্রুপ পাইলে পি ইকুয়াল টু 4 ইনটু 2.8, 4 ইনটু 2.8 ইকুয়াল টু কত? 1.2 মিটার। কত হবে? 1.2 স্যার মিটার। এখানে ওই 2.8 টা কোত্থেকে আসতেছে? আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা গ্রুপ ফেইলিউর মোডে। গ্রুপ ফেইলিউর মোড কি বললাম? গ্রুপ ফেইলিউর মোড মানে এই পাইলগুলো ৯ টা পাইল একসাথে একটা পাইল হিসেবে কাজ করবে। অর্থাৎ টোটাল পাইলগুলো এই ধরনের একটা ব্লক হিসেবে কাজ করবে। টোটাল পাইলগুলো এই ধরনের একটা ব্লক হিসাবে কাজ করবে। বুঝাইতে পারছি? জি স্যার। টোটাল পাইলগুলো এই ধরনের একটা ব্লক হিসাবে কাজ করবে। স্যার তাহলে এখানে 4 টা কোত্থেকে আসতেছে? আরে ভাই আগে আমি শেষ করিনি। একটা পেরিমিটার বের করতেছে তাই। একটা ব্লক হিসেবে কাজ করতেছে। দেখেন, একটা পাইলের আউটার স্পেস থেকে আরেকটা পাইলের এই যে সরি মানে এই মাথার এই পাইলের আউটার স্পেস থেকে এই যে শেষ প্রান্তের আউটার স্পেস পর্যন্ত দূরত্ব কত? সেন্টার টু সেন্টার ডিসট্যান্স আছে 1.2। তাহলে 1.2 প্লাস 1.2 2.4, 2.4 আর একটা পাইলের ডায়া আছে 0.4 মিটার। একটা পাইলের ডায়া 0.4 মিটার। দেখেন এই সাইডে হাফ পরিমাণ বাদ গেছে। এই যে লাইনটা দিছি এই লাইনে পাইলের বাইরে হাফ পরিমাণ বাদ গেছে। এই লাইনে পাইলের বাইরে হাফ পরিমাণ বাদ গেছে বা 2.8 মানে এই পাইলের মাঝখানে এই যে মাউস যে এই পাইলের মাঝখানের থেকে এই পাইলের মাঝখানের পর্যন্ত দূরত্ব আছে 2.4। তাহলে হাফ হাফ এক বাদ যাচ্ছে। তার মানে 0.4 এড হচ্ছে। তাহলে 2.8, 2.4 প্লাস 0.4 কত হয়? 2.8। এই দেখেন এই যে দেয়া রয়েছে এই আউটার স্পেস থেকে এই আউটার পর্যন্ত দূরত্ব 2.8। যদি না দেয়া থাকে এটা তো বের করে নেওয়া যাবে। সেন্টার টু সেন্টার 1.2 এইটুক দেয়া থাকলে এই বের করে নেওয়া যাবে। যেহেতু 1.2 প্লাস 0.4 তাহলে আছে 2.8, 2.8, 2.8 যদি আমার সে আউটার এক পাইলের আউটার সাইড থেকে আরেকটা পাইলের আউটার সাইড পর্যন্ত দূরত্ব হয় 2.8। একটা পাইলের আউটার সাইড থেকে আরেকটা পাইলের আউটার সাইড পর্যন্ত যদি দূরত্ব হয় 2.8 তাহলে এইটা ৪টা পেরিমিটার মানে কি? একটা স্কয়ারের ৪ বাহুর যোগফল আছে কি? পেরিমিটার। এটা তো একটা স্কয়ার হয়েছে তাই না? এই সাইডে 2.8, এই সাইডে 2.8, এই সাইডে 2.8। তাহলে 2.8 ইনটু 4 এই যে সেটা 2.8 ইনটু 4
আর এটা যেহেতু a স্কয়ার, এর ক্ষেত্রফল কি হবে 2.8 ইনটু 2.8, এই যে 2.8 ইনটু 2.8 7.84 সেইটা হইল। এবার দেখেন আমরা ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস বা টোটাল স্ট্রেস অ্যানালাইসিস এর সময় এসইউর ভ্যালু যদি আমরা কি বলছিলাম 25 এর কম থাকে তাহলে আলফা ইউ ইকুয়াল টু 1। এসইউর ভ্যালু যদি আমার টোটাল স্ট্রেস অ্যানালাইসিসে 25 এর কম থাকে তখন আলফা ইউ ইকুয়াল টু 1। আর এসইউর ভ্যালু যদি 70 এর বেশি থাকে তখন আলফা ইউ ইকুয়াল টু 0.5। এসইউর ভ্যালু যদি 25 এর বেশি 25 এর কম থাকলে 1, 25 এর বেশি এবং 70 এর কম থাকে, 25 এর বেশি এবং 70 এর কম থাকে তখন আলফা ইউর ভ্যালু কত হবে? তখন আলফা ইউর ভ্যালু হবে এসইউ ইকুয়াল টু 1 মাইনাস এসইউ মাইনাস 25/90, 1 মাইনাস এসইউ মাইনাস 25/90, আলফা ইকুয়াল টু 1 মাইনাস এসইউ 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 মাইনাস এসইউ মাইনাস 25/90, আলফা ইকুয়াল টু 1 মাইনাস এসইউ মাইনাস 25/90, আলফা ইকুয়াল টু 1 মাইনাস এসইউ মাইনাস 25/90। অতএব 1 ইকুয়াল 1 মাইনাস এসইউর ভ্যালু আছে কত? এসইউর ভ্যালু আছে 1 নাম্বার লেয়ারে 40, 1 নাম্বার লেয়ারে কত 40 মাইনাস 25/90 করলে আলফা এর ভ্যালু 0.83। এই দেখেন 1 নম্বরে লেয়ারে কত এসির ভ্যালু 40, তাহলে সেই 40টা এই জায়গা বসাই দিছি। এবার আসেন আমাদের কি বলছিলাম পাইলের দুইটা ফেলার মোড আছে, একটা হচ্ছে গ্রুপ ফেলার মোড, একটা হচ্ছে সিঙ্গেল ফেলার মোড। গ্রুপ ফেলার মোড মানে কি 9টা পাইল যদি একসাথে একটা স্কোয়ার পাইল হিসেবে কাজ করে তাহলে তাকে বলা হচ্ছে গ্রুপ ফেলার মোড। 9টা পাইল যদি একসাথে একটা গ্রুপ হিসাবে কাজ করে বা একটা পাইল হিসাবে কাজ করে তাকে তাহলে গ্রুপ ফেলার মোড বলি। এখন এই গ্রুপ ফেলার মোডে আমাদের পাইলের ফ্রিকশন ক্যাপাসিটি কি কি কিউএফ প্লাস কিউএ, কিউএফ প্লাস কিউএ। কিউএফ মানে কি স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি, আর কিউএ মানে কি এন্ড বিয়ারিং ক্যাপাসিটি। স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি এবং এন্ড বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি আবার দুইটা লেয়ার হবে, লেয়ার 1 এর জন্য একটা, লেয়ার 2 এর জন্য একটা। আমরা দেখি কিউএফ ইকুয়াল টু কি, QF equal to alpha U SU AS, QF equal to alpha U SU AS, QF equal to কি একটা জিনিস? জিনিস ভুলে গেছি স্যার, এই আলফা ইউটা যেন কি বলছিলেন স্যার? আলফা ইউটা কি বলছিলাম ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আচ্ছা স্যার। স্যার এখানে তাহলে যখন সিঙ্গেল ফেলার যখন করতেছি তখন আমাদের আগে ওই সিঙ্গেল ফেলারে যায়নি, যাই তারপরে দেখাচ্ছি, আগে এক একটা করে দেখেন, আগে প্রশ্ন করেন না তাহলে ভুলা যাবে আপনাদের। প্রথম আছে আলফা ইউ এস ইউ এস। আলফা ইউ আছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে কি গেল আলফা ইউ 0.83, এই যে উপরে দেওয়া রয়েছে 0.83। আমাদের যদি এসির ভ্যালু 40 হয়, আন্ডার শেয়ার স্ট্রেংথ অফ সয়েল এসির ভ্যালু চলে আসলে ফ্রিকশন কোএফিসিয়েন্ট 0.83, এসির ভ্যালু সেই 40 দেওয়া রয়েছে। আর এএস এর ভ্যালু, এএস এর ভ্যালু কি, এএস মানে কি দেখেন, এএস হচ্ছে পেরিমিটার ইনটু লেন্থ, এএস, এএস মানে হচ্ছে কি পেরিমিটার ইনটু লেন্থ। এস ইকুয়াল টু স্কিন ফ্রিকশনের ক্ষেত্রে এস ইকুয়াল টু পাই ডিএল। এস মানে কি এই যে সয়েলটা আছে এই হাইটটা, এই 1 নাম্বার লেয়ারে যে হাইট সয়েল দিয়ে 8 মিটার, 1 নাম্বার লেয়ারে যে 8 মিটার হাইট, এই 8 মিটার হাইটের টোটাল ক্ষেত্রফল, 8 মিটার হাইটের 4 সাইডের টোটাল ক্ষেত্রফল। পেরিমিটার হচ্ছে 11.2 বা সামথিং যেটাই আসতেছে তার সাথে আছে ডিসটেন্স হবে পাই ডিএল। এই যে 11.2 পেরিমিটার তার সাথে আছে ডিসটেন্স 11.2 পেরিমিটার তার সাথে আছে 1 নাম্বার। মানে এই ধরেন যদি একটা পাইল থাকে এর যে লেন্থ হয়, এর যে লেন্থ হয় এই লেন্থটা গুণ হবে একটা পাইলের পেরিমিটার ইনটু লেন্থ। এই জায়গা আমাদের সবগুলো পাইলে পেরিমিটার আছে 11.2, লেন্থ আছে 8, করলে 8 যেটা আছে মিটার। 2975। এবার 2 নাম্বার লেয়ারের ক্ষেত্রে, 2 নাম্বার লেয়ারের ক্ষেত্রে এসইউর ভ্যালু 70 এর বেশি তখন আলফা ইউ ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ফ্রিকশন ফ্যাক্টর যেটাই বলেন, ফ্রিকশন কোএফিসিয়েন্ট আলফা ইউ আছে 0.5। কিউএফ ইকুয়াল টু কি হবে স্কিন ফ্রিকশন স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি আলফা ইউ, আলফা ইউর মান 0.5, এসইউ, এসইউর ভ্যালু 90। এই যে 2 নাম্বার লেয়ারে এসইউর ভ্যালু কত দেয়া আছে দেখেন তো, 2 নাম্বার লেয়ারে এসইউর ভ্যালু দেয়া আছে 90, 2 নাম্বার লেয়ারে এসির ভ্যালু দেয়া আছে 90, 0.5 ইনটু 90 ইনটু 11.2 ইনটু 2, 11.2 ইনটু 2 করলে আসে 1008 কিলো নিউটন। কত আসে 1008। 1008 কিলো নিউটন। এরপর আছে এন বিয়ারিং, এরপরে কি আসে এন বিয়ারিং কিউবি, কিউবি ইকুয়াল টু 9 এসইউ এ বি, 9 এসইউ এ বি। 9 আমরা কেন বলছিলাম 9, সূত্র। ডায়া বাই লেন্থের রেশিও যদি আমার 3 এর বেশি আসে সেই ক্ষেত্রে আমরা এসইউ বা 9 ইউজ করব।
ওই কি কই এনসির ভ্যালু 9 ইউজ করব। তা নরমালি সব ক্ষেত্রে আসে এনসির ভ্যালু 9 দিছি 9 এসইউর ভ্যালু আছে 90 এসইউর ভ্যালু কত এই যে দেয়া রইছে লেয়ার 2 তে 90। লেয়ার 2 তে কেন লেয়ার 2 টা ইউজ করব? আমাদের এই পাইল শেষ হইছে কয় নাম্বার লেয়ারে? 2 পাইল শেষ নাম্বার হইছে লেয়ারে। 2 নাম্বার লেয়ারে। তাইলে এন্ড বিয়ারিং ক্যাপাসিটি 90 এবি মানে আছে 2 নাম্বার লেয়ারে সরি পাইলের ক্রস সেকশনাল এরিয়া সবগুলো পাইলের ক্রস সেকশনাল এরিয়া সবগুলো পাইল যদি একটা পাইল হিসেবে কাজ করে তখন এই পাইলের উইথ বা ক্রস সেকশনাল এরিয়া 2.8 ইনটু 2.8 2.8 ইনটু 2.8 করলে 7.84 2.8 ইনটু 2.8 করলে 7.84 2.8 ইনটু 2.8 করলে 7.84 6350 কিলোনিউটন কত আসে 6350 কিলোনিউটন এবার আছে টোটাল ক্যাপাসিটি হবে কত 29 2975 যোগ 1008 প্লাস 6350 2975 1008 6350 এই দেখ 2975 1008 6350 এই তিনটা যোগ করলে আসে 10,33 কিলোনিউটন কত আসে 10,033। 10,033 কিলোনিউটন এই যে যেটা হইলো এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি এটা কিন্তু গ্রুপ ফেলার মোডের টোটাল স্ট্রেস অ্যানালাইসিসের গ্রুপ ফেলার মোডের টোটাল ক্যাপাসিটি এর যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত আগে ভাগ করার দরকার নেই 3 দ্বারা ভাগ করি সবগুলো এবার হচ্ছে এই একটা 10,333 এবার আছে আমরা সিঙ্গেল ফেলার মোডে যাই এই টোটাল স্ট্রেস অ্যানালাইসিসের সিঙ্গেল ফেলার মোড মানে সবগুলো পাইল আলাদা আলাদা হিসাবে কাজ করলে তো আমরা একটা পাইলের জন্য বের করি স্কিন ফ্রিকশন ক্যাপাসিটি সূত্র কি আসবে লেয়ার একের জন্য আলফা ইউ এস ইউ এস আলফা ইউর ভ্যালু একই থাকবে আলফা ইউর ভ্যালু 0.83 এস ইউর ভ্যালুও 40 থাকবে শুধু এএস এর ভ্যালু কি হবে পাই ডি ইনটু এল একটা পাইলের পাই ডি এর ভ্যালু কত একটা পাইলের পাই ডি এর ভ্যালু আছে 1.26 1.26 ইনটু 8 এই যে 0.83 ইনটু 40 1.26 ইনটু 8 করলে 335 কিলোনিউটন আসে এবার দুই নাম্বার লেয়ারে এসইউর ভ্যালু আছে 90 দুই নাম্বার লেয়ারে এসইউর ভ্যালু 90 মানে 70 এর বেশি তার মানে আলফা এর ভ্যালু আছে 0.5 0.5। ইনটু 90 ইনটু 1.26 দুই নাম্বার লেয়ারের লেন্থ আছে 2 তাহলে কত আসে 113 এবার আছে এন্ড বিয়ারিং ক্যাপাসিটি 9 এসইউ এবি 9 এসইউ এবি এই যে 9 এসইউ দুই নাম্বার লেয়ারে এসইউর ভ্যালু আছে 90 এবি মানে কি একটা পাইলের ক্রস সেকশনাল এরিয়া পাই ডি স্কয়ার বাই 4 করলে পাই 0.126 পাই ডি স্কয়ার বাই 4 করলে পাই 0.126 করলে আসে 102 কিলোনিউটন 102 কিলোনিউটন 335 যোগ 113 প্লাস 102 335 প্লাস 113 প্লাস 102 এর 9 দ্বারা গুণ করলে কত আসে 49 কিলোনিউটন 49 কিলো নিউটন দেখেন আগেরটা আছে সবগুলো পাইল একটা পাইল হিসাবে কাজ করলে আসে 10,333 আর সবগুলো পাইল আলাদা আলাদা কাজ করলে অর্থাৎ 9টা পাইল যদি আলাদা আলাদা ভাবে কাজ করে তাহলে আসে 49 কিলো নিউটন বুঝতে পারছেন তাহলে জি আসে স্যার। 49 কিলো নিউটন এবার আছে 2 নাম্বার স্টেপ ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস 2 নাম্বার স্টেপ কি ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিসে কি হবে এই জায়গায় একটু আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিসে স্কিন ফ্রিকশন কিএফ ইকুয়াল টু বিটা সিগমা জেড প্রাইম এস বিটা সিগমা জেড প্রাইম এস বিটা মানে কি সূত্র মুখস্থ করতে বলছিলাম 1 মাইনাস সাইন 5 প্রাইম সিএস tan 5 প্রাইম প্লাস ওসিআর টু দি পাওয়ার 0.5 1 মাইনাস সাইন 5 প্রাইম tan 5 প্রাইম ওসিআর টু দি পাওয়ার 0.5 5 প্রাইমের ভ্যালু দেয়া আছে 30 ডিগ্রি 5 প্রাইমের ভ্যালু কত দেয়া আছে এক নাম্বার লেয়ারের জন্য 30 ডিগ্রি এক নাম্বার লেয়ারের জন্য এই দেখেন আমার এই জায়গায় লেখা না এক নাম্বার লেয়ারের জন্য ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি ওসিআর ওভার কনসোলিডেশন রেশিওর ভ্যালু দেওয়া আছে 2 এক নাম্বার লেয়ারের জন্য ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি ওভার কনসোলিডেশন রেশিও দেওয়া আছে 2 তাহলে 1 মাইনাস sin 5 প্রাইম tan 5 প্রাইম ওসিআর টু দি পাওয়ার 0.5 করলে আসে হচ্ছে 0.41 করলে কত আসে 0.41 আর সিগমা জেড প্রাইম কি বলছিলাম এই যে এইটা আছে এই জায়গা বোঝার ইম্পর্টেন্ট সিগমা জেড প্রাইম বলছিলাম আছে ওই লেয়ারের সয়েলের ইফেক্টিভ স্টেজ একটা যে সয়েল লেয়ার আছে তার মিড পয়েন্টের ইফেক্টিভ স্টেজ এক নাম্বার সয়েল লেয়ারের ঠিক মিড পয়েন্টের ইফেক্টিভ স্টেজ মানে কি টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেসার কি জিনিস টোটাল স্ট্রেস স্ট্রেস মাইনাস পোর ওয়াটার মাইনাস প্রেসার। পোর ওয়াটার প্রেসার এই জায়গা টোটাল স্ট্রেস কত
দেখেন টোটাল স্ট্রেস হবে কি সয়েলের ইউনিট ওয়েট ইনটু ডিসটেন্স, সয়েলের ইউনিট ওয়েট ইনটু ইন্টু ডিস্টেন্স ডিসটেন্স। তাহলে আমাদের সয়েলের ইউনিট ওয়েট দেওয়া আছে গামা সেট 18, কত দেওয়া আছে 1 নাম্বার লেয়ারের জন্য 18। 18। আপনারা দেখে নিতে পারেন, এই দেখেন 1 নাম্বার লেয়ারের জন্য 18 দেওয়া আছে গামা সেট, আর 2 নাম্বার লেয়ারেরটাও দেখে নেন 18.5। স্যার এখানে প্রথমে কিছু অংশ তো ওয়াটার লেভেল নিচে আছে। হ্যাঁ, এই জায়গায় একটা জিনিস লেখা আছে এন্ড রেইজ ডিউ টু সিজনাল চেঞ্জ, মানে সিজনে পরিবর্তনের জন্য এটা উপরে উঠে যায়, সিজন পরিবর্তনের জন্য এটা উপরে উঠে যায়, সিজন পরিবর্তনের জন্য এটা উপরে উঠে যায়। অর্থাৎ এই জন্য যখন এই জন্য কি স্যার আমরা একেবারে উপরে 2 হ্যাঁ মিটার সহ একেবারে ক্যালকুলেট করতেছি। শোনেন, যখন ওয়াটার যদি উপরে উঠে যায় সয়েলের ক্যাপাসিটি কমে যায়, যে কোনো সয়েলে যদি ওয়াটারের লেভেল উপরে থাকে তাহলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অনেক কমে যায়। এজন্য আমাদের এই জায়গা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কমে যাইতে পারে, এজন্য আমরা এটা উপরে ধরে নিছি। সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, এজন্য এটা আমরা কি করছি একেবারে উপরে ধরে নিছি। বুঝাইতে পারছি? সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যেহেতু কমে যাচ্ছে এজন্য আমরা একেবারে উপরে ধরে নিছি। স্যার 30 ডিগ্রিটা কি দেওয়া আছে কোশ্চেনে না স্যার? এই ফাই যে এর ভ্যালু? হ্যাঁ ফায়ার ভ্যালি এই যে দেখাইলাম না, এই যে জি 30 স্যার। ডিগ্রি। পরের লেয়ারেরটা দেখেন, পরের লেয়ারেরটা 28 ডিগ্রি, একবার দেখে নেন এই যে এই ভ্যালু চারটা 30 ডিগ্রি 28 ডিগ্রি, ওসিআর ভ্যালু 5 দিয়ে আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমাদের সিগমা জেড প্রাইম আছে ইফেক্টিভ স্ট্রেস, কোথার ইফেক্টিভ স্ট্রেস সয়েল লেয়ারের মিড পয়েন্টে। স্কিন ফ্রিকশনের ক্ষেত্রে যে সয়েল লেয়ার সেই লেয়ারের মিড পয়েন্টের ইফেক্টিভ স্ট্রেস, সয়েল লেয়ারের স্কিন ফ্রিকশনের ক্ষেত্রে সয়েল লেয়ারের মিড পয়েন্টে। 1 নাম্বার সয়েল লেয়ারের হাইট কত ছিল 8 মিটার, 1 নাম্বার সয়েল লেয়ারের হাইট হচ্ছে 8 8 মিটার। মিটার। তাহলে ঠিক মিড পয়েন্টের স্ট্রেসকে বলবো হচ্ছে আমরা সিগমা জেড প্রাইম ইফেক্টিভ স্ট্রেস। তাহলে ইফেক্টিভ স্ট্রেস বের করার নিয়ম আছে সয়েলের ইউনিট ওয়েট মাইনাস ওয়াটারের ইউনিট ওয়েট ইনটু আছে হাইট। সয়েলের ইউনিট ওয়েট আছে 18, ওয়াটারের ইউনিট ওয়েট আমরা জানি কনস্ট্যান্ট 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। এটা যদি 18 যেহেতু কিলোনিউটন পার মিটার কিউব আছে 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। আর আমি কি বলছি এই জায়গায় আমার লিখে একটু ভুল আছে, 8/2 দিলে আপনারা ভালো বুঝতেন, আমি সরাসরি 4 দিছি। টোটাল লেয়ারের হাইট আছে 8 মিটার, তাহলে 8/2 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 32.8, 32.8 kPa। বুঝাইতে পারছি? জি স্যার। 32.8 kPa। তাহলে সেইটা বসাইছি, বিটার ভ্যালু 0.41, বিটার ভ্যালু 0.41, সিগমা জেড প্রাইমের ভ্যালু আছে 32.8, আর এএস এর ভ্যালু এএস আমরা এই ইফেক্টিভ টোটালটা বের করছিলাম টোটালটা এএস বের করছিলাম কত 11.2। 11.2 ইনটু 8, এস মানে কি পাই ডিএল, পাই ডি এর ভ্যালু বের করেছিলাম গ্রুপ ফেলার মোডের জন্য 11.2, আর 1 নাম্বার সয়েল লেয়ারের লেন্থ আছে 4 আর 4 8 মিটার, 1 নাম্বার সয়েল লেয়ারের লেন্থ আছে 8 মিটার, তাহলে আছে 1205 কিলোনিউটন, কত আসে 1205 কিলো নিউটন, 1205 কিলো নিউটন। এবার 2 নাম্বার লেয়ারে বিটার ভ্যালু কত 1 মাইনাস সাইন 5 প্রাইম সিএস tan 5 প্রাইম ওসিআর টু দি পাওয়ার 0.5, 1 মাইনাস সাইন 5 প্রাইম সিএস tan 5 প্রাইম ওসিআর টু দি পাওয়ার 0.5। বিটা আছে 1 মাইনাস সাইন 5 প্রাইম সিএস tan 5 প্রাইম ওসিআর টু দি পাওয়ার 0.5, করলে আসে 0.63, করলে আসে 0.63। এবার দেখেন এবার আছে আমাদের সিগমা জেড প্রাইমের ভ্যালু বের করা কথা, সিগমা জেড প্রাইম মানে আছে 2 নাম্বার যে সয়েল লেয়ার তার মিড পয়েন্ট, 2 নাম্বার সয়েল লেয়ার কত টপ থেকে কতটুক ডিসটেন্স দূরে বলেন তো? স্যার টপ এটা থেকে হলো যে 9 9 মিটার মিটার, হবে। টপ থেকে দেখেন এই যে 2 নাম্বার সয়েল লেয়ার মানে এই যে টপ হচ্ছে 8 মিটার হলো যে লেয়ার 1। মিটার লেয়ার 1, আর 2 নাম্বার আছে 2 মিটার, তাহলে আছে কি 9 মিটার। 9 মিটার, তাহলে আছে কত হবে 9 মিটার, তাহলে হবে কত 9 মিটার। এবার দেখেন এর ইউনিট ওয়েট কত হবে, এর ইফেক্টিভ স্ট্রেস 8 নাম্বার লেয়ারের ইফেক্টিভ স্ট্রেস হবে 18 মাইনাস 9.81, 18 মাইনাস 9.81 ইনটু 8, এই পর্যন্ত, এই যে আমি যে পর্যন্ত এখন দাগ দিচ্ছি এই পর্যন্ত 18 ইনটু 9.81, এই যে দাগ পর্যন্ত 18 ইনটু 18 মাইনাস 9.81 ইনটু 8, 18 মাইনাস 9.81 ইনটু 8, এই জায়গা লেখা রয়েছে দেখেন 18 মাইনাস 9.81 ইনটু 8 প্লাস হচ্ছে কত সেকেন্ড লেয়ারের ইউনিট ওয়েট আছে 18.5 প্লাস 18.5 মাইনাস 9.81 ইনটু 1 প্লাস 18.5 মাইনাস 9.81 ইনটু দেখেন 2/2, 2 মিটারের মিড পয়েন্টে 2 মিটারের মিড পয়েন্টে 2/2 এই জায়গা ভাঙায় লিখে দেওয়া আছে
2/2 তাহলে কত আসে 74.3। এই জায়গায় দেখেন দেখেন ভাঙায় লিখে দেয়া আছে 18 মাইনাস 9.81 ইন্টু 8 প্লাস 18.5 মাইনাস 9.81 ইন্টু 2/2 74.3 74.3 এটা ভেঙে লিখে দেওয়া আছে। এবার আছে কিউএফ ইকুয়াল টু বিটা সিগমা জেড ও প্রাইম ইন্টু পেরিমিটার ইন্টু লেন্থ, ওই যে আগের তাই আর কি। বিটার ভ্যালু 0.63, সিগমা জেড প্রাইম বি এর ভ্যালু 74.3, পেরিমিটারের ভ্যালু ছিল 1.2, ওই সরি 11.2, পেরিমিটারের ভ্যালু 11.2 আর লেন্থ আছে 2 মিটার। পেরিমিটারের ভ্যালু 11.2, লেন্থ আছে 2 মিটার। 1048 কিলো নিউটন। কত? 1048 কিলো নিউটন। 1048 কিলো নিউটন। এরপর আছে এন্ড বিয়ারিং। এরপর হচ্ছে কি এন্ড বিয়ারিং। এন্ড বিয়ারিং মানে কি পাইলটা যে লেন্থে শেষ হবে সেই লেন্থে আমার বিয়ারিং ক্যাপাসিটি কত, সেটা সূত্র ছিল কিউবি ইকুয়াল টু সিগমা জেড প্রাইম বি এন কিউ এ বি। সিগমা জেড প্রাইম বি মানে হচ্ছে পাইলের লাস্ট পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস, পাইলের শেষ পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস। এটা বের করা একেবারে সোজা। এই জায়গা যে 18 মাইনাস 9.81 ইন্টু 8 প্লাস 18.5 মাইনাস 9.81 ইন্টু 2, অর্থাৎ এই যে এই লাস্ট পয়েন্টে আমার ইফেক্টিভ স্ট্রেস কত, লাস্ট পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস কত 18 মাইনাস 9.81 ইন্টু 4 প্লাস 18.5 মাইনাস 9.81 ইন্টু 2। এটা করলে আসছে আমার কত আসে, এটা করলে আসে 74 সরি 80 যেটা আর কি 83, এটা করলে আছে 83। এবার দেখেন কিউবি ইকুয়াল টু সিগমা জেড প্রাইম বি এর ভ্যালু 83, এন কিউ এ বি। এ বির ভ্যালু তো আমাদের বের করা আছে 7.84, 2.8 ইন্টু 2.8, 2.8 ইন্টু 2.8 এটা বের করা আছে। এবার এন কিউর ভ্যালু দেখি। এন কিউর ভ্যালু, এন কিউ সূত্র মুখস্থ করতে বলছিলাম tan phi প্রাইম প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার phi প্রাইম তার হোল স্কয়ার, tan phi প্রাইম প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার phi প্রাইম তার হোল স্কয়ার, এক্সপোনেন্ট ই এক্স পি টুয়াইস phi p tan phi, টুয়াইস phi p tan phi, ই এক্স পি টুয়াইস phi p tan phi, ই এক্স পি টুয়াইস phi p tan phi করলে আসে 14.7। করলে কত আসে 14.7। এন কিউ এর ভ্যালু আসে কত, এই ইএক্সপি মানে ক্যালকুলেটরের এক্সপোনেন্ট ফাংশন, ইএক্সপি মানে ক্যালকুলেটরের এক্সপোনেন্ট ফাংশন, ক্যালকুলেটরের এক্সপোনেন্ট ফাংশন, ক্যালকুলেটরের এক্সপোনেন্ট ফাংশন। আর 5p এর ভ্যালু এই জায়গায় একটা জিনিস আছে 5p, 5p এর ভ্যালু আমরা π/2 ব্যবহার করব। 5p এর ভ্যালু আমরা π/2 ব্যবহার করব। 5p এর ভ্যালু আমরা π/2 ব্যবহার করব। এখানে 3 ব্যবহার করা হয়েছে না? এটা দেখেন ব্যবহার করা আছে সফট টু স্টিপ ক্লে, 5p ইকুয়াল টু π/3 টু 5.81 মানে π/2। সফট টু স্টিপ ক্লে আমাদের এটা কি সফট ক্লের জন্য π/3 ব্যবহার করব। আর ক্লেটা যদি সফট না হয়ে একটু হার্ড হয় তখন π/2 বা 0.58 পাই এটা ব্যবহার করব। আচ্ছা, এখন হচ্ছে দেখেন কিউবি ইকুয়াল টু 0.83, এন কিউ এর ভ্যালু আছে 14.7, সরি এন কিউ এর ভ্যালু 14.7 আর এ বি এর ভ্যালু 2.8 ইন্টু 2.8 মানে 7.84 করলে আসে 5966। তাহলে আর তিনটা আসছে, প্রথমটা আসছে এই যে প্রথমটা কত আসছে, প্রথমটা আসছে 1205, সেকেন্ড লেয়ারের কিউএফ এর ভ্যালু আসছে 1084 আর লাস্ট লেয়ার আছে 9566। 1205, 1048, 9566 তিনটা যোগ করলে 11819 কিলোনিউটন, 11819 কিলোনিউটন। এবার এইটারে যদি আমরা সিঙ্গেল পাইল ফেলার মোডে দেখি, সিঙ্গেল পাইল ফেলার মোড, আগেরটা ছিল গ্রুপ ফেলার মোড, এবার যদি আমরা সিঙ্গেল পাইল ফেলার মোডে দেখি তাহলে স্কিন ফ্রিকশন লেয়ার 1 নাম্বার লেয়ারে স্কিন ফ্রিকশন করা যাবে কিউএফ ইকুয়াল টু
বিটা সিগমা জেড প্রাইম এস, বিটার ভ্যালু আমরা আগেই যেটা বের করছি, এই দেখেন বিটার ভ্যালু, এই দেখেন বিটার ভ্যালু 1 নাম্বার লেয়ারের জন্য বের করছি কত, 0.41, 0.41 তাহলে সেইটাই থাকবে, আমার আর বের করা লাগতেছে না। 0.41 সিগমা জেড ও প্রাইমের ভ্যালু, আমরা সিগমা জেড প্রাইমের ভ্যালু বের করছি, জেড ও প্রাইম বা জেড প্রাইম 32.8, 1 নাম্বার লেয়ারে কত বের করছিলাম, এই যে 1 নাম্বার লেয়ারে মিড পয়েন্টে 32.8 ব্যবহার করছিলাম, কত দেখেন 32.8, এই যে 32.8 ব্যবহার বাইর করছিলাম 32.8, তাহলে হবে 32.8। এএস এর ভ্যালু কত, এএস একটা পাইলের ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, একটা পাইলের ক্রস সেকশনাল এরিয়া, সরি একটা পাইলের পেরিমিটার ইনটু লেন্থ, এস হচ্ছে একটা পাইলের পেরিমিটার, পাই ডি ছিল 1.26 আর লেন্থ ছিল 8 মিটার। 1 নাম্বার লেয়ারের লেন্থ কত ছিল, 8 8 মিটার। মিটার, আর 1 নাম্বার একটা পাইলের পেরিমিটারে ছিল 1.26, করলে 136 কিলোমিটার আসিছে। এবার 2 নাম্বার লেয়ারে কিউএফ, 2 নাম্বার লেয়ারে কিউএফ বিটা সিগমা জেড প্রাইম এস, বিটার ভ্যালু আছে 2 নাম্বার লেয়ারে 0.63, এই যে 0.63 প্লাস আছে সিগমা জেড প্রাইম 2 নাম্বার লেয়ারে ছিল আছে 74.3, এই যে আমরা বের করছিলাম কত, 2 নাম্বার লেয়ারে ছিল এই যে 74.3, দেখেন মাউসে যদি দেখা যায় থাকে মাউসটা, জি স্যার। 74.3 2 নাম্বার লেয়ারে 74.3, আর ক্রস সেকশনাল এরিয়া আছে পেরিমিটার আছে 1.26 1.26 আর 2 নাম্বার লেয়ারে লেন্থ আছে 2, তাহলে 118 কিলোনিউটন, 118 কিলোনিউটন। এরপর আছে 2 নাম্বার লেয়ারের এন্ড বিয়ারিং ক্যাপাসিটি, কি জিনিস, এন্ড বিয়ারিং ক্যাপাসিটি, এন বিয়ারিং ক্যাপাসিটি এন কিউ সিগমা জেড প্রাইম বি এ বি, এন কিউ সিগমা জেড প্রাইম বি এ বি, এন কিউ সিগমা জেড প্রাইম বি এ বি। এন কিউ এর ভ্যালু আমাদের বের করা ছিল 14.7, এন কিউ এর ভ্যালু কত বের করা ছিল, এই যে এন কিউ এর ভ্যালু কত বের করা ছিল 14.7, 14.7। সিগমা জেড প্রাইমের ভ্যালু কত বের করা ছিল লাস্ট লেয়ারের জন্য 83, এই যে দেখো ব্যবহার করছিলাম কত এই জায়গা, এই যে 83 ব্যবহার করছিলাম, এই দেখেন এই জায়গা বের করা হয়েছে 83 বের করছিলাম 83। আর এবি একটা পাইলের ক্রস সেকশনাল এরিয়া পাই ডি স্কয়ার বাই 4 করলে আসে 0.126, একটা পাইলের ক্রস সেকশনাল এরিয়া 0.126, অতএব 154 কিলোনিউটন আসে, অতএব 154 কিলোনিউটন। এই একটা পাইলের এখন টোটাল ক্যাপাসিটি কত আসে, 136 প্লাস 118 প্লাস 154, 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 এর 9 দ্বারা গুণ করলে আসে কত, 3672 কিলোনিউটন, 3672 কিলোনিউটন, 3672 কিলোনিউটন, 3672 কিলোনিউটন। দ্য ডিজাইন সেফ লোড হবে কি, কিউ আলটিমেট বাই ফ্যাক্টর অফ সেফটি, ডিজাইন সেফ লোড হবে কিউ আলটিমেট দেখেন বাই ফ্যাক্টর অফ সেফটি। এখন একটা কথা বলেন তো, আমরা 4টা টোটাল লোড বের করছি, একটা হচ্ছে 3672, একটা আছে 11819, একটা হচ্ছে কত 11819, আর একটা হচ্ছে এই যে 4950, আর একটা আছে 10333। এর ভিতর আমরা কোনটা কাউন্ট করব বলেন তো, কোনটা আমাদের ক্যালকুলেশনের জন্য নিব? 4টা ভ্যালু বের করছি, 10333, 4950, 11819 আর হচ্ছে 3672, এর ভিতর কোনটা নিব বলেন তো? বড়টা নেব কি? না না, সব থেকে ছোটটা নিব, সব থেকে ছোটটা নিব, মানে এই লোডগুলো ক্যারি করতে পারে আমার এক এক কন্ডিশনের জন্য। এই যে 4টা কন্ডিশনের কথা বিবেচনা করছি, এই 4টা কন্ডিশনের জন্য আমার 4 রকম লোড ক্যারি করতে পারে। তাহলে আমাদের যদি কোনো কারণে আমরা বড়টা নিই, তাহলে যদি বড়টার কন্ডিশন না হয়ে ছোটটার কন্ডিশন হয় তখন কি হবে? বড়টার কন্ডিশন না হয়ে ছোটটার কন্ডিশন হয় তখন তো আমরা ধরা খেয়ে যাব। স্যার এই জিনিসটা বুঝি নাই, বড়টার কন্ডিশনটা বুঝি নাই। জি স্যার, এই কন্ডিশন ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনি কয়টা প্রশ্ন, সরি মানে কি বলছি যে আমাদের 4টা বের হইছে, 4টা বের হইছে না, একটা আছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস আর একটা আছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। টোটাল স্ট্রেস অ্যানালাইসিসে সিঙ্গেল ফেলার মোড, গ্রুপ ফেলার মোড, ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিসে
সিঙ্গেল ফেলার মোড, গ্রুপ ফেলার মোড। টোটাল আমাদের ৪টা ভ্যালু বের হইছে। ৪টা ভ্যালুর মধ্যে সবথেকে যে ছোট সেটা নিব। জি স্যার, বুঝতে পারছি। এবার সবথেকে ছোট আছে ৩৬, ৭২। এই ৩৬, ৭২ রে আমাদের ম্যাথে ফ্যাক্টর অফ সেফটি দেয়া ছিল 3। কত দেয়া ছিল? ফ্যাক্টর অফ 3। সেফটি দেয়া ছিল 3। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত আসে? ১২, ২৪ কিলো নিউটন। ১২, ২৪ কিলো নিউটন। স্যার এই ছোটটা নেওয়ার ব্যাপারে স্যার বুঝতে পারি নাই স্যার আমি। মানে মানে এর থেকে বড় লোড নিলে তো ওইটা ছোটর জন্য ফেল করে যাবে আগেই। আপনি মাথায় ১০ কেজি লোড নিতে পারেন। জি ১০ কেজি নিতে পারেন কোনো কারণে। যখন আপনি অসুস্থ। তো আপনারে আমি কোনো কিছু সুস্থ অসুস্থ জিজ্ঞেস করে যদি না করে যদি ২০ কেজি লোড উঠাই দিই, তা আপনি ক্যারি করতে পারবেন? না স্যার। এটাই বলতেছি যে আমার ৪টা ভ্যালু বের হইছে। ৪টা ভ্যালুর ভিতর যেটা ছোট বিভিন্ন কন্ডিশনের জন্য। বিভিন্ন কন্ডিশন কি? একটা হচ্ছে টোটাল স্ট্রেস অ্যানালাইসিস, একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস অ্যানালাইসিস। টোটাল স্ট্রেস অ্যানালাইসিস মানে কি? পাইলের সবটুকু আমরা ধরে নিব যে মানে ওই জায়গায় ধরা হচ্ছে যে একটা গ্রুপ। হ্যাঁ, না গ্রুপ না, টোটাল স্ট্রেস অ্যানালাইসিস। টোটাল স্ট্রেস অ্যানালাইসিসে কোনো পোর ওয়াটার প্রেশার বাদ দেওয়া হচ্ছে না। এটা একটা মেথড। তারপরেরটায় পোর ওয়াটার প্রেশার বাদ দেওয়া হচ্ছে। আর একটা আছে গ্রুপ ফেইলার মোড। যদি আমার পাইলটা গ্রুপ হিসেবে না কাজ করে সিঙ্গেল হিসেবে কাজ করে, তাহলে আপনি গ্রুপ হিসাবে আমার লোডের ভ্যালু বেশি আসতেছে। সিঙ্গেল হিসেবে লোডের ভ্যালু কম আসতেছে। তো আপনি গ্রুপ হিসাবে যদি বেশি ধরে এটা মাইনাস করেন, তাহলে তো এটা ভেঙে পড়ে যাবে। বেশি ধরে ওইটা করেন, ক্যালকুলেট করে দেন। বা বেশি ধরে হিসাব করে দেন, তাহলে তো এটা ভেঙে পড়ে যাবে। তাহলে সবথেকে যেটা ছোট, সবথেকে ছোটটা কেন ধরবো? সবথেকে ছোটটা হচ্ছে আমাদের ৪টা বা ৫টা যেটাই আসুক বা ২টা কন্ডিশন আসুক। সবসময় লোড ক্যারির ক্ষেত্রে বা যেকোনো ক্যারির ক্ষেত্রে আমরা ছোটটা ধরি। ছোটটা ধরি কেন? ছোটটা হচ্ছে সেফ থাকে। কিভাবে সেফ থাকে? আমি যদি বড়টা ধরি কিন্তু আমার ওইটা লোডটা যদি ক্যারি না করতে পারে এক কন্ডিশনের কারণে, তাহলে আমি যদি বড়টা ধরলে কি হবে? আমার এটা ফেল করবে, স্ট্রাকচার ফেল করবে এইজন্য। এই স্যার এই ক্লাস যে ক্লাস টেস্ট মানগুলা কবে দিবেন? মানগুলা কি? স্যার এই মানগুলা কি যেগুলো আমরা এই যে ৪টা ভ্যালু পাইছি এগুলা কি এগুলা লোড না স্যার, মানে আসতেছে না? হুম। এগুলা নাকি তো আমাদের আসতেছে, এগুলা পাইল ক্যারি করতে পারতেছে, এগুলো আসতেছে না। এগুলাতে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ ম্যাক্সিমাম এত পরিমাণ লোড রেজিস্ট করতে পারবে এটা। এটা ম্যাক্সিমাম এটা আসতেছে না। এটা হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম লোড রেজিস্টিং ক্যাপাসিটি। স্যার তাহলে ওই যে আগে পড়ছিলাম স্যার একটু এখানে একটু ঘোলায় যাচ্ছে যে আগে পড়ছিলাম কি যে সর্বোচ্চটা যদি ধরি তাহলে ওটার ভিতরে তো সর্বনিম্নটাও থাকতেছে, মানে যেটা কম থাকছে ওটাও থাকতেছে, তাহলে আমরা আরে সর্বোচ্চটা ধরেই আরে করি। ভাই এটা তো ক্যারির ক্ষেত্রে না, সেটা তো ক্যারির ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার স্ট্রাকচারে লোড অ্যানালাইসিস করলে। আর এটাতে অ্যানালাইসিস না, এটা হচ্ছে আপনার সয়েলে ক্যারি করতেছে লোড। এটা তো আসতিছে না। এটা তো আপনি বের করতেছেন। আর সেটা আছে আপনার মাথায় আপনি ১০ কেজিও ক্যারি করতে পারেন, ২০ কেজিও ক্যারি করতে পারেন। তাহলে আমি ধরে নিব যে আপনার মাথায় সবসময় ২০ কেজি লোড আসবে। সেইটার ক্ষেত্রে, সাপোজের ক্ষেত্রে। আর এইটা হচ্ছে আমরা বের করতেছি আছে আপনি ম্যাক্সিমাম কতটুকু ক্যারি করতে পারেন। আর ওই ক্ষেত্রে আমরা জানতাম আছে আপনি কতটুকু ক্যারি করতে পারেন। ১০ কেজিও ক্যারি করতে পারেন, ২০ কেজিও ক্যারি করতে পারেন। তখন অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে আমরা ধরে নিতাম যে আপনি যেহেতু ম্যাক্সিমাম ২০ কেজি লোড ক্যারি করতে পারেন, তো সবসময় ২০ কেজি লোড ক্যারি করবেন। আর এই জায়গায় আমরা বের করব হচ্ছে আপনি কতটুকু লোড ক্যারি করতে পারেন। এই জায়গায় ক্যারির ক্ষেত্রে ৪টা আসতেছে অর্থাৎ এই ৪টা আসতেছে। তো বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন জন্য। তো ছোটটা ধরতে হবে। কারণ আমি বড়টা ধরলাম, তাহলে আপনি যদি কোন সময় বড়টা ক্যারি করতে না পারলেন, তাইলে কি হবে? তাহলে তো স্ট্রাকচার ভেঙে যাবে। ২টা ২ কন্ডিশনের জন্য। জি স্যার, আপনি বুঝাইছেন ঠিক আছে স্যার, বাট সরি স্যার মানে বুঝতে পারতেছি না এখন। আচ্ছা বুঝতে না পারলে আর কি বলবো? এই ওইটা হলে এটা হলো মাটির ক্ষেত্রে মাটি কতটুকু লোড নিতে পারতেছে, আমরা এগুলা ধরে নিব যে একটু কম লোড নিতে পারবে পাইলটুকু। বেশি ধরলে সমস্যা কি? তাহলে তো কমও থাকতো, না, এখানেও তো বলে। বেশি হলে তো সেফটি থাকতেছে, কিন্তু ওই যে পাইল যদি কম নিতে পারে মানে ওইটা ওই কম লোড ধরে হিসাব করে যাবে, যাতে হলে যে পরবর্তীতে এর থেকে একটু বেশি হলেও যাতে সমস্যা না হয়, কিন্তু আমরা ধরে নিব যে এর বেশি লোড নিতে পারবে না। সবগুলা নিতে পারবে আর কি তখন। আরো গুলাই গেল। আজমির, তোর সাথে আমি পরে কথা বলবো নি মানে। রোল নাম্বার ২। রোল নাম্বার ২। আছে স্যার।